ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আমার বাসায় এসে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তো ওইটা দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে যায়। এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে। ভালোবেসে বিয়ে করা নিজের স্ত্রীর সাথে নিজেরই জন্মদাতা পিতার অনৈতিক কার্যকলাপ হাতে নাতে ধরে ফেলে সৌদি প্রবাসী ইব্রাহিম। এই একটা ঘটনায় যেন ইব্রাহিমের জীবনটা লণ্ডভণ্ড করে দিয়েছে। আমার স্ত্রী এবং আমার বাবা আমাদের ঢাকার বাসার যেই ভাড়া বাসার ফ্ল্যাটের যে রান্নাঘর ছিল, কিচেন রুম, এই রুমে আমার স্ত্রী রুটি ভাজতেছিল আর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় ওর সঙ্গে কথা বলতেছিল। তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিল যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক। তো আমি এই বিষয়টা আমার চোখে পড়ার পরে আমি আর আমার বাবাকে কিছু বলি নাই, আমার বাবার সাথে সাথে চলে গেছে। ভালোবেসে বিয়ে করেছিলেন রুবিনাকে। 18 বছরের সংসার জীবনে 3টি ফুটফুটে সন্তান রয়েছে তাদের। সংসারের সচ্ছলতা ফেরাতে ইব্রাহিম 2024 সালে পাড়ি জমায় সৌদি আরবে। দীর্ঘ 15 মাস প্রবাস জীবন পার করে ফিরেন দেশে। আমাদের সংসার নিয়ে বা আমাকে নিয়ে ও সবসময় হ্যাপি, ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আমি এই 18 বছর পরে বিদেশে যাওয়ার মানে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমি বিদেশে যাই একটা ড্রাইভিং জবে, মুরগির কোম্পানি, পোলট্রি মুরগির কোম্পানি। তো ওইখানে আমি 15 মাসের মতো জব করি। তো পরে আল্লাহর হুকুম হয়েছে বাংলাদেশে চলে আসছি। প্রবাস থেকে আসার পর নিজের স্ত্রীর আচরণে সন্দেহ সৃষ্টি হয় ইব্রাহিমের। রুবিনা বেগমের এই অস্বাভাবিক আচরণের জন্য সন্দেহের সৃষ্টি নেয় ইব্রাহিমের মনে। আর একদিন ইব্রাহিম তার বাসায় রান্না করে তার স্ত্রী রুবিনা বেগম এবং তার জন্মদাতা পিতাকে অনৈতিক কার্যকলাপে হাতে নাতে ধরে ফেলে। আর ছেলের উপস্থিতি পেয়ে সেখান থেকে দৌড়ে পালায় তার পিতা। আমার ফ্ল্যাটে যে কিচেন রুম, রান্নাঘর, ওইখানে আমার স্ত্রী, আমার ওয়াইফ রুটি ভাজতেছে। তো আমার বাবা ওইখানে দুইজনে দাঁড়ায় অসামাজিক কিছু আমার চোখে পড়ে। তো পরে আমার বাবা চলে যায়। আবার আমার সামনে এসে আমার সামনে সাক্ষাতে আলাপ করে উনি আমাকে বলে যে আমার স্ত্রীকে আমি নিতে পারবো না। আমি বিদেশ থেকে অর্জন করে যা পাঠিয়েছি জুরাইন শাখার শাহজালাল ইসলামী ব্যাংকে, আমার স্ত্রীর কাছে ছিল আগেরও টাকা ছিল, আমি বিদেশে যাওয়ার আগেও টাকা ছিল। সব মিলিয়ে আমার স্ত্রী প্রায় 9 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। আমি যখন আমার স্ত্রীর সঙ্গে প্রেম করি তো আমার স্ত্রী আমাকে মানে আবদার করেন আমাকে যে আমার বকুল ফুলের মালা দরকার। তো ওই সময় আমার জুরাইন আলমবাগে কোনো বকুল ফুলের গাছ ছিল না। তো আমি আমার যে রমনা পার্ক আমাদের এখানে আমার জুরাইন থেকে 8 নম্বর গাড়ি চলতো, শ্যামপুর থেকে 8 নম্বর গাড়ি। এই গাড়িগুলোতে উঠে আমি রমনা পার্কের আসতাম, মৎস্য ভবনে নামতাম, এসে বকুল ফুল টোকায় আমি মালা বানায় তারপরে আমার স্ত্রীকে আমি দিতাম।